করোনার সময় এদেশের আপামর মানুষকে কিভাবে সাহায্য করা যায়। ওনারা চিন্তা করেন এদেশের কৃষককে ট্রাক্টর কিনে দিয়ে কিভাবে এইভাবে দেশের কৃষি উৎপাদন বাড়ানো যায় এবং কৃষকের অবস্থার উন্নয়ন করা যায়। ওনারা চিন্তা করেন এদেশের বেকার মহিলাদেরকে কর্মসংস্থানের জন্য কিভাবে সেলাই মেশিন দিয়ে এদেশের মানুষের কর্মসংস্থান এবং উপার্জনের ব্যবস্থা করা যায়। তারা আজকে ইউকেতে গিয়ে ইনকাম করে এলাকার জন্য ভাবে, তারা হচ্ছেন রিয়েল মানুষ, এই এলাকার সোনাগুড়ি। সেই ইউকে ট্রাস্টে যারা আছেন 2009 সাল থেকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে যারা কাজ করছেন, এলাকার জন্য যারা ভাবেন, যারা নিজের সঞ্চিত অর্থ থেকে কিছু অর্থ দিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করেন, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। সর্বশেষ আমার আগের যে বক্তা বলেছিলেন, ওনার যে লাস্ট আর্তনাদ, সেটা আমাকে টাচ করেছে, যে আমাকে যোগ্য নাগরিক করে গড়ে তোলার মতো করে দেন, আমার ছাত্রদেরকে সেভাবে গড়ে তোলার করা। এই দায়িত্ব সম্মানিত শিক্ষক মণ্ডলীর, এই দায়িত্ব এলাকাবাসীর, এই দায়িত্ব অভিভাবকের এবং আমরা যারা আছে আমাদের সবার। আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা যে কোনো মূল্যে আপনাদের ছেলে মেয়েদেরকে ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক করবেন। যে আশীর্বাদ উপস্থিত থাকে, হ্যাঁ তার জন্য হয়তো খুব ভালো রেজাল্ট করতে গেলে বাসায় পড়াশোনা করতে হবে, বাড়িতে করতে হবে, কিন্তু ক্লাসে উপস্থিত থাকলে সে ফেল করার কোনো কারণ থাকতে পারে না। সুতরাং ক্লাসের উপস্থিতি মাস্ট। আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা যে কোনো মূল্যে আপনাদের ছেলে মেয়েদেরকে ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক করবেন। এবং আমার প্রিয় শিক্ষার্থীদের বলছি, তোমরা কিন্তু ক্লাসে উপস্থিত থাকতেই হবে। মনে রেখো, তোমাদের যে এই সময়টা হেলায় ফেলা নষ্ট করো, এটি হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বীর ভ্রমণের সময়। আমি চাইব তোমরা আমাদেরকে ছাড়িয়ে যাবে।